বিয়ে, কালকে ইন্ট্রোটা খারাপ দিয়েছিল, আজকে আমি দিচ্ছি। তো আমরা এখানে যাচ্ছি, আমরা বরযাত্রী যাবো হলো শরীফ ভাই। আজকে আমি সারা পড়তে অনেক সুন্দর লাগতেছে। আর এই তো অ্যাজ অলওয়েজ বিচ ফোনে কথা বলতেছে, তো ওখানে যে দেন কথা বলতে পারি। তো আমরা এখন বসে আছি কারণ আমাদের বর এখনো রেডি হই নাই, কারণ শেরওয়ানি করতে ওখানে অনেকক্ষণ ছিলাম, গরম ছিল ওখানে, তাই এখানে বসেছি। এটা হলো আমার গরম আর ড্রয়িং রুম, যেটা বর্তমানে বন্ধ থাকে, কত থাকে। আমরা এখানে এতটা টায়ার্ড, মানে এতটা গরম লেগে গেছিল যে ফ্যান চালায় লেগে আমরা এখানে বসে আছি। আমরা লিটারলি একটা ফ্যান চালায় বসে শীতকালের মতো, বাট আজকে একটু গরম আছে। ওই যে খেলাম, এই যে শ্রাবণ, হ্যাঁ গাড়ি যেখানে বিয়ের গাড়ি ফাইনালি আসছে। আর এই তো বাইরে সবাই দাঁড়ায় আছে। এইখান থেকে আমরা ভিতরে চলে আসছি কারণ আমি অনেকক্ষণ বাইরে ছিলাম অবশ্য। ওই যে আমার মেজো নানা, তো এইখানে আমাদের জামাই বের হচ্ছে, নামাজ পড়তেছে, আর আমরা এখন গাড়িটা চলেন। আচ্ছা এই তো এটা আমাদের গাড়ি, ইসলামিয়া ইউনিভার্সিটি হলো আমাদের বরের গাড়ি। অ্যান্ড আমি জাস্ট বেরোইছিলাম এখানে ছবি তোলার জন্য। তো চলো ভিতরে, গাড়ির ভিতরে উঠে পড়ি। তো এই তো আমরা এখন যাচ্ছি, অনেক কষ্টের পথে যাবো, তারপর ফাইনালি রওনা দিয়েছে। আমার গায়ে যেভাবে বাতাস লাগতেছে জাস্ট বলার বাইরে। বাসাতে পারবে না, তো মানে মুখের বাতাস লাগতেছে। না না না, গাড়ি হচ্ছে বরের গাড়ির একটা গাড়ির পিছনে, আমরা 3 নাম্বার গাড়ি। আর ভালোই লাগছে আপনি আরো দুটো তো আমরা 3 নাম্বারে, আমাদের পিছনে মনে হনার আছে। সুন্দর রাস্তা, অনেক সুন্দর। তো আমরা নিচে এখন নামাজের ব্রেক, অ্যান্ড আমার বাতাসে উঠে উঠে এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি হচ্ছে আইল্যাশ পরে নিই। আইল্যাশ পরলে আমার আইল্যাশ পরে চলে। আমরা এখন খুব বোরিং, আমাদের খিদা লেগে গেছে। আমরা অনেকক্ষণ মানে বিষয় হচ্ছে আমরা এত বিনোদন পাইছি রাস্তার মধ্যে বলার বাইরে। আমাদেরকে সকাল 10:15টার মধ্যে বরযাত্রী গাড়ি ধরতে বলা হয়েছিল। আমরা গাড়ি শেষে কোথায় কখন হলো? আমরা 12-12:30টার মধ্যে গাড়ি ছাড়ছি। লিটারলি আমার আপা আমাকে বাড়ি থেকে লাঠি ধরে মেরে বের করে দিয়েছে। এখন আমরা বোরিং, মানে আমাদের কখন যে আমরা আমি মেয়েকে পৌঁছাবো ঠিক মতো করতে না, মানে এখনো জানি না যে কখন পৌঁছাবো। খুব বোরিং লাগতেছে। আমরা অলমোস্ট পৌঁছায় গেছি, একটুখানি অবস্থা খুবই খারাপ, আসলে খুবই খারাপ। আমরা মিলে বরযাত্রী যেখানে গেছিলাম মেয়ের বাড়িতে, সেই জায়গাটা আমরা খুব শর্ট টাইমে ছিলাম। বিশেষ করে আমরা মানে দুপুরে লাঞ্চটা করছি, লাঞ্চ করে দেন চলে আসছিলাম। এই জন্য আমার গাড়ির ভিতরকার ভিডিওগুলো বেশি করা হয়েছে। পৌঁছায় গেছি, এখন গেটে দাঁড়ায় আছি, কিন্তু ওখানে এত ভিড়, আমরা গেটটা মেনলি অনেক ছোট ঠিক না যাওয়া হয়েছে, বাট আমরা লোক বেশি হয়ে গেছে, এই জন্য আমরা কেউ যেতে পারছি না ভিতরে। আর কি লাইট টাইট আছে, সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করছে বোনরা। এইটা হচ্ছে ছাদে চলে আসছে, এখানে বরের আসন আর খাওয়া দাওয়ার জন্য রেডি করছে। এখন আমি খাওয়া দাওয়া যদি আগে দিয়ে দিতে লুক করে দেখি, আগে যাই দেখি কি অবস্থা। আর এখানে বরের ভাই দেন মামা ভাই বসে আছে বেচারা, সবাই বেচারা খুব টেনশনে আছে মনে হচ্ছে।
এখানে খাওয়া দাওয়ার পর আমরা চলে আসছি বউ দেখতে। বউকে খুবই কিউট লাগছিল মাশাআল্লাহ। এই তো আমার এখানে কিউট মামি পাশে আমরা ছবি তুলছি, দেখাচ্ছি ছবিগুলো একটু পরে ভিডিও শেষে। জিজ্ঞেস করে যে বলতে ঠিক বুঝতে পারছি না তাহলে ঠিক আমি ডিবি সালাম নয় এক পাত্রে যেতে বুঝে না আমরা এখন বাসায় যাবো, তাড়াতাড়ি চলে যাচ্ছি। যখন বউ আসবে আপনার তখন আর এখানে আমরা রওনা দিয়ে দিচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। আর গাড়িতে বসে বসে আমরা অনেক গল্প করছি আর অনেক মজাও করছি। দেন হঠাৎ করে আমাদের জিলাপি খেতে মন যাচ্ছিল, মানে যেটা শৈলকুপা বাজার সেখান থেকে। দেন আমরা জিলাপিও খাইছি, অনেক মজা করছি মেনলি আজকে। তাও খুবই টায়ার্ড লাগছিল আসলে, আমার মুখ দেখে হয়তো বোঝাই যাচ্ছে। আর যদিও যাওয়ার সময় লাঞ্চ করছি, অনেক গরম লাগছিল, দেন টায়ার্ড ছিলাম, ঘুমও লাগতেছিল। তো আমার অবস্থা এই যে। আর আমি এসি চালাই দিয়ে জাস্ট মানে গাড়ি এসি অন করে দিতে বলছিলাম, তারপর জাস্ট ওখানে তাও সিটটা একটু কার হলে ভালো হতো, ওখানে তো আমাদের জিলাপি, আমরা জিলাপি খাইছিলাম। আর এই তো পাশে খালাম জিলাপি খাচ্ছে, আমরা সবাই মিলে জিলাপি খাচ্ছি। জিলাপিটা অনেক বেশি আমি ছিল। এই তো তো গাইস আমাদের এখন বর্ব চলে আসছে এন্ড আমরা যাচ্ছি বাইরে রিসিভ করতে। চলো। ও আচ্ছা বলে তো না, আমার পাঁচক ফোনে মুখে টিপ করছিলাম সবুজ কালারের সিন্ডা করে নিয়ে একটা লিপস্টিক করছিলাম, যে তার কালার খুবই বাজে ছিল। ট্রেনের মধ্যে পড়বে কিন্তু। দেখলাম বড় কাছে আসেন, এখানে আসেন। এদিকে আসেন। বড় কাছে ছোট কাছে সব এদিকে আসেন। আমি বাসায় এসে মাথায় তেল দিছি, আমি অনেকক্ষণই আসছি, মানে এখন তো মধ্যরাত 11:30 বাজে। তো ভিডিওটা এই পর্যন্তই। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে। আর 10 জন সাবস্ক্রাইবার হলে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা গায়ে হলুদের ভিডিও দেখুন এখনো, আমি ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়ে, তো দেখে নেবো ওখান থেকে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, দেখা হবে বউভাতে, বাই বাই।